আজকে আমরা এই যে গৈলাতে আমাদের সব সিনিয়র ভাইদের সাথে বড় ভাইদের সাথে যে আমরা মিলিত হয়েছি, এটা আসলে গৈলা স্কুলের ভিতরে এটা আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে আনন্দময় একটা মুহূর্ত এখন আমাদের জন্য। তো আজকে এই অনুভূতিটা সম্পর্কে আমাদের বড় ভাইদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আমি বাদশাহ, মহিউদ্দিন বাদশাহ, 78 ব্যাচ। আমার সবচেয়ে প্রথম আমি ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে। যেরকম একটা উদ্যোগ অনেক আগে ইচ্ছে করলে অনেকেই নিতে পারতো, কিন্তু নেওয়া হয়নি। কিন্তু তবু যারা পথ দেখায় তারা এগিয়ে থাকে, আর এই পথ দেখানোর জন্য যারা এসছে তাদেরকে আমরা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছি প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের উদ্দেশ্য অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে সফল হোক, এটা আমাদের ঐকান্তিক কামনা। এবং সবাই ভালো থাকুক, আমরা সবাই একত্রিত হতে পারে, নিজেদের মধ্যে মত বিনিময় করব, পুনর্মিলন হবে, দেখা হবে, মহামিলন হবে, এটা আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ছোট ভাই। অ্যাকচুয়ালি আমি মিজানুর রহমান, ব্যাচ 1985। তো ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি যে এটা যে তোমার প্রথম, বাট আসলে আমাদের গেট টুগেদার এখানে প্রথম না। আমরা এর আগে আসছি স্কুল কম্পাউন্ডে, আবার আরও আসা হয়েছে, বাট হয়তো অ্যালুমনাই নামে না, এই নামে না, অন্য নামে আসা হয়েছে। এখানে আমরা প্রাক্তন ছাত্ররা আমাদের স্টিল নাও আমাদের এখনও বৃত্তি চলতেছে, সেটাও কিন্তু প্রাক্তন ছাত্রদের অবদান, ঠিক আছে। সো তারপরেও এইটা যে অর্গানাইজ বা কনস্ট্রাকটিভ ওয়েতে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই জন্য অবশ্যই মানে যারা ছোট আছে বা যারা উদ্যোগ নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, আজকে আমরা 1960 থেকে 2025 পর্যন্ত আমরা প্লে কার্ড রাখছি, অর্থাৎ আমাদের এক্সপেকটেশনটা অনেক ব্যাপক, যে অনেক পুরনোরা। এবং আমি যখন শুরুতে এখানে আসছি, এক বড় ভাই উনি 1967-এর ছিল, ঢাকা রওনা করছে, বাট সে ছবি তুলে গেছে। তারপর এখানে আমরা যারা এই ফ্রেমের মধ্যে এই মুহূর্তে আছি সবাই সবার পরিচিত। সো এখানে যারা আছে বা নাই, দূরে আছে, বিদেশে আছে, আমরা সবাই মিলে যদি এটাকে এগিয়ে নিতে যাই, এটা নিতে পারি, সবার যদি সহযোগিতা থাকে, খুবই ভালোভাবে ইনশাল্লাহ আমরা এটা সামনের দিকে রান করব। সবাই আমাদের এই আয়োজনকে যে সাড়া দিয়েছে সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলার কিছু নাই, আমার অনেক ভালো লাগতে আছে। ওই যে ছোট ভাই বলছে যে স্কুল কম্পাউন্ডের মধ্যে বা এরিয়ার মধ্যে, আসলে এটা অনেক দিন পরে অনেক মানে ভালো লাগতে আছে সবাইকে দেখে। আর সবাই দোয়া করবেন যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে সাকসেস করে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে আমাদের বড় ভাই শঙ্খ ভাই আমাদের মধ্যে উপস্থিত, সে হলো গিয়ে আমাদের সেলিব্রিটি। তো যাই হোক, ভাইয়ের সাথে আমাদের ছোটোবেলায় যে সময় কাটছে, হ্যাঁ আসলে আমরা একসাথে যে কি পরিমাণ খেলাধুলা করছি সেটা মানে মনে পড়লে হারাই যায়। এখন কোনো মাঠ নাই, এমন কোনো লেবুতলা নাই, ধান ক্ষেত নাই আমরা একসাথে না খেলছি। তো ভাই আমাদের মধ্যে উপস্থিত। তো ভাই আমাদের এই মিলন মেলা সম্পর্কে ভাই কিছু বলবে? এটা তো খুবই একটা সারিয়াল ফিলিং। সো আমার মনে হয় স্কুলের ক্যাম্পাসে আজকে অলমোস্ট 22-23 বছর পরে আমরা আসছি আর কি। আমাদের এমনি বন্ধুদের মধ্যে তো প্রতি বছর 2-3 বার দেখা হয়, কিন্তু স্কুল সেন্ট্রিক এই গ্যাদারিং আজকে অনেক বছর পরে, এবং এটা তো আসলে এক ধরনের অন্যরকম ফিলিং। সো এইটার যে ইন্টেনশনটা, আমার মনে হয় যে এই ইন্টেনশনটাকে যদি আমরা ফিলোসফিক্যালি ডিল করতে পারি আর কি, যে কোনো সংগঠন বা আমরা যদি এটা মানে আমরা যে রিইউনিয়নটা দিয়ে যে একটা কালেকটিভ ফোর্স হিসেবে আসলে সামনে আসতে চাই, এটাকে যদি আমরা আসলে ফিলোসফিক্যালি ডিল করতে পারি যে আসলে কেন গৈলা ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যালি বা লিটারেচারের জায়গা থেকে বা এডুকেশনের জায়গা থেকে, ওইটার যদি আমরা একটা জায়গাতে কালেকটিভলি রাখতে পারি এবং সেটাকে সামনে রেখে যদি আমরা প্ল্যান করতে পারি, আমার মনে হয় যে গৈলা হ্যাজ আ হিউজ স্পেস ইন দ্য গ্লোবাল ম্যাপ আর কি। সো অ্যান্ড আই উইশ অল অফ ইউ অল দ্য ভেরি বেস্ট। তুহিন ভাই যদি কিছু বলেন। আমার অনুভূতি একই, শঙ্খ যা বললো, এবং এইটা আমাদের আরও বৃহৎ আকারে করতে হবে এবং আজকে থেকে শুরু, এইটার শেষ হবে না, এটা শুধু শুরুই হবে এবং এটা শেষ হবে না, এইটুকুই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, সিনিয়র সবাই আছেন এখানে যাদেরকে অনেক বছর দেখি না, আজকে প্রায় 20-22 বছর পর তাদের সাথে দেখা হয়েছে। ধন্যবাদ যারা আয়োজনটা করছে,
এবং আমরা এই জায়গায় একত্রিত হইয়া আমরা নিজেকেও ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে আমাদের বন্ধু মহলে সবাইকে দেখতে পাচ্ছি, বাকিরা তো সবাই বলছে। ধন্যবাদ সবাইকে, এগিয়ে চলো সামনে। আজকে আসলেই খুব ভালো লাগার একটা সময়, কারণ এই যে যারা স্কুল ফ্রেন্ড আছে আমার মনে হয় দীর্ঘ দেখা তো সব সময় হয়, বাট এরকম পরিবেশে এরকম স্কুলের পরিবেশে আমার মনে হয় যে গত 15-20 বছরে আমাদেরকে এরকম গৈলার স্কুলের ভিতরে এরকম একটা মিলন মেলা যে আমরা সবাই বৈশাখ কথা বলবো এরকম আসলে হয় নাই। তা আসলে এটা একটা ভালো লাগা মুহূর্ত, একটা ভালো লাগার সময়। আশা করি যে এটা বারবার হোক এবং আমরা বারবার যাতে এইভাবে মিলিত হইতে পারি। আসলে এই উদ্দেশ্যে যে আমাদের এই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনটা করা আর কি, মানে করতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো ইনশাল্লাহ এটা একটা পূর্ণতা পাবে এবং আমরা বারবার এরকম মিলতে পারবো এবং আরও বড় আকারে আমরা সবাই মিলবো ইনশাল্লাহ। তো আজকের বিকালটায় আসলে মাত্র এখনও রোদ আছে, মনে হয় যে আস্তে আস্তে আরও লোকের সমাগম ঘটবে। আমাদের বড় ভাই ছোট ভাই সবাই সাথে আমরা পরিচিত হতে পারবো, মিলবো। তো ভালো লাগতেছে, সর্বোপরি কথা ভালো লাগতেছে স্কুলের পরিবেশে এভাবে বসে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে সেই ছোটোবেলার সব স্মৃতিচারণ করা, এটা আসলেই অনেক কি বলবো, অনেক অনেক আনন্দের। আসলে এই টাইপের অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত তারাই বুঝবে যে এই আনন্দটা কতটা। যাই হোক, আশা করছি আমরা একে একে আরও সবার সাথে কথা বলবো। আমরা এখানে একটা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের জন্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। তো আজকে এখানে অনেক আমাদের বড় ভাই ছোট ভাই সবার মিলন মেলা এবং অনেক এক্স স্টুডেন্ট খুব পুরানো সবাই এখানে আজকে আসছে। তো তাদের আজকে এই অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাই, যদি কিছু বলতেন আপনার ব্যাচ এবং এই সম্পর্কে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ফ্রান্সিস ব্যাপারী, 1981 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে যে প্রাক্তন সহপাঠী ছাত্রছাত্রী তাদের একটা বিশাল একটা মিলন মেলা এখানে আয়োজন করা হয়েছে এবং যারা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তাদের উদ্যোগের ফলেই আজকে এই চমৎকার একটি আয়োজন এখানে করা হচ্ছে এবং অনেকেই আসছে এবং আসতেছে। আশা করি যে এই প্রোগ্রামটি একটি সাকসেসফুল প্রোগ্রাম হিসাবে আজকেও যেমন দেখা যাচ্ছে এবং এটা চলমান থাকবে ভবিষ্যতের জন্য, আমরা সেটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আসলে আমার স্যার হয়, আমার একদম যখন আদর্শলিপি যখন পড়া শুরু করি স্যার তখন আমাকে পড়ায়। স্যারের মনে আছে কিনা, তো স্যারের কাছ থেকে আমরা এই আজকের এই আয়োজন সম্পর্কে এবং যে ভালো লাগা সবাই একসাথে আজকে, আসলে এরকম পরিবেশ আমার মনে হয় না যে গৈলাতে এর আগে কখনো তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তো আজকের সম্পর্কে স্যারের কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আজকে যারা এই আয়োজন করছে তাদেরকে আন্তরিকভাবে প্রথমে ধন্যবাদ জানাই। আমি জনার্দন চ্যাটার্জি, আমি এই স্কুল থেকে 1993 সালে এসএসসি কমপ্লিট করি। আর এই স্কুলে আজকে অনেক দিন পরে আসতে পেরে এবং ছোট বড় সবাইকে দেখতে পেয়ে মনেই একটা আলাদা আনন্দ বা অনুভূতি তৈরি হয়েছে, যেটা আসলে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আর যারা এটাকে আয়োজন করছে, বিশেষ করে আমাদের যারা ছোট ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাতে পরবর্তীতে আরও আমরা এভাবে একসাথে মিলিত হতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 93 ব্যাচের স্টুডেন্ট আমি। তো আমরা একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করতে যাচ্ছি, সেটার ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুষ্ঠানে আস্তে আস্তে আসতেছে। সো এই অনুষ্ঠান চলতে থাকবে, সন্ধ্যা নাগাদ পর্যন্ত চলতে থাকবে। আশা করি এখনও যারা আমাদের এখানে এই ফটো বুথের কাছে যারা আসে নাই চলে আসবে। আমাদের রেজিস্ট্রেশন চলতেছে, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যে রেজিস্ট্রেশন সেটা চলতেছে এবং সেটারই আজকের আয়োজন। একেবারেই ছোটোখাটো আয়োজন, কিন্তু এটা একটা প্রাণের মেলায় পরিণত হয়েছে। এই মুহূর্তে একটু গরম, হয়তো
সূর্যটা আরেকটু হেলে পড়ার সাথে সাথে আরও বেশি লোকজন চলে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শতবর্ষী গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের 1995 ব্যাচের ছাত্র। আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমাদের উদ্দেশ্য মহৎ, সবাই এই উদ্দেশ্যের সাথে একাত্মতা প্রকাশ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। আজকে দীর্ঘদিন পরে হলেও এই গৈলা স্কুলের এই প্রাক্তন ছাত্রদের যে মিলন মেলাটি, আমরা চাই যে প্রতি বছর এই মিলন মেলাটি হোক এবং এইটির মাধ্যমে যাতে আমাদের বিদ্যালয়ের আরও উন্নতি আমরা করতে পারি, সারা বিশ্বের কাছে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে যাতে তুলে ধরতে পারি এবং আগামীতে যত সামাজিক কার্যক্রম আছে আমরা এটির মাধ্যমে যত আমাদের সাবেক যারা ছাত্র আছে, যারা সারা বাংলাদেশে বা সারা বিশ্বে ছড়িয়ে আছে, তাদেরকে নিয়ে যাতে আরও পরবর্তীতে বৃহত্তর আকারে আমরা এই পূর্ণমিলনী এবং গৈলার যে ধারাবাহিক যে ঐতিহ্য ইতিহাস এবং গৈলা স্কুল যে আমাদের একটি গর্বের জায়গা এবং আমাদের যে সকলের একটি আস্থার যে স্থান, এটি দিয়ে আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে। এখান থেকে আজকে আমরা পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে পড়েছি। এটিকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এটি আমার সকলের প্রতি আহ্বান থাকবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, সাবেক ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি আজকের এই পূর্ণমিলনীর মাধ্যমে আমাদের একটি স্তম্ভ দাঁড়িয়ে যাবে গৈলা প্রাক্তন ছাত্রছাত্রীদের গৈলা স্কুলের। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকলের মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা 1997 ব্যাচের গৈলা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সকলেই আজকে একত্রিত হব। সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আমাদের সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী, উনিও প্রফেশনালি ব্যাংকার, 1984। আপুর একটু আমরা মতামত নিচ্ছি বা ওনার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমি ক্লাস 6-এ স্কুলে ভর্তি হয়েছি। আমি 84-এ এসএসসি দিয়েছি। আজকে সবার মাঝে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। ধন্যবাদ। আমাদের সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের 133 ইয়ার্স আমাদের এই স্কুলের বয়স। অনেক স্বনামধন্য, অনেক গুণীজন, অনেক বিভিন্ন প্রফেশনে যারা আছে এই স্কুলের এই প্রাক্তন ছাত্রছাত্রী। তো এখন আমি কথা বলবো আমাদের আরেক ছোট ভাই, যে খুবই রিসেন্টলি মেরিল প্রথম আলো যে পুরস্কার বাংলাদেশে প্রোভাইড হয় সেটার বেস্ট ডিরেক্টর হিসাবে একটা ট্রফি সে অ্যাচিভ করেছে। এটা আমাদের গর্ব, আমাদের ছোট ভাই ও শঙ্খ। আমরা শঙ্খকে নিকনামেই বললাম। শঙ্খ, তোমার একটু অনুভূতিটা শেয়ার করো। এটা তো একটা খুবই দারুণ উদ্যোগ আর কি। সো আমি এটা বলতেছিলাম যে আমরা গত 23-24 বছরের মধ্যে এই প্রথম মনে হয় ক্যাম্পাসের মধ্যে ঢুকলাম আর কি। আমাদের বন্ধুদের মধ্যে আসলে তো বিচ্ছিন্নভাবে যোগাযোগ থাকে, কিন্তু সবাই আসলে একসাথে কালেকটিভলি যোগাযোগটা তো আসলে হয় না। সো এই যে উদ্যোগটা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ। এটা আসলে আরও সামনের দিকে আরও স্ট্রং ফোর্স হিসেবে আসা উচিত। খালি একটা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো সংগঠন তো আসলে এটার ফিলসফির উপরে দাঁড়ায় থাকে। সো আমরা আসলে গৈলাকে কিভাবে পিকচারাইজ করি, গৈলার স্ট্রেংথ কী, গৈলার আসলে কোন জিনিসটা আমাদেরকে নস্টালজিক করে, এই আইডিয়াগুলোকে যদি আমরা আসলে এই রিউনিয়ন ফোর্সের মধ্যে রাখতে পারি, ইনকর্পোরেট করতে পারি, আমার মনে হয় যে তখন অ্যাজ আ হোল গৈলা উইল স্ট্যান্ড মোর স্ট্রংলি ইন দ্য গ্লোবাল এরিনা, ইন দ্য ন্যাশনাল এরিনা। সো ওই জায়গাতে আমার মনে হয় যে উই শুড ফোকাস মোর। এবং আমরা এখন যে ফোর্স আসলে এটার পিছনে কাজ করছে, এই ইনিশিয়েটিভের পিছনে, আমার মনে হয় যে এটা একটা ব্রিলিয়ান্ট টিম এবং আমার মনে হয় যে আমরা আসলে ওইভাবেই সামনের দিকে আগাইতে পারবো। এবং অ্যাজ এ হোল এই গৈলার ম্যাপের বাইরে গৈলা আসলে আলাদাভাবে উল্লেখযোগ্য একটা স্পেস হিসেবে আসলে স্ট্যাবলিশ হবে, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ শঙ্খ। থ্যাংক ইউ। আসলে এরকম একটা দিনের প্রত্যাশা করছি অনেক দিন যাবৎ, স্কুলের প্রাক্তন ছাত্ররা একত্রিত হওয়া, এবং সেই স্কুল যদি হয় 1993 সালে প্রতিষ্ঠিত, এরকম একটি প্রাচীন স্কুল গ্রামে খুব কম আছে। আমরা সৌভাগ্যবান যে এমন একটি স্কুলের ছাত্রছাত্রী হিসেবে আমরা আজকে এখানে সবাই একত্রিত হতে পেরেছি। যারা অর্গানাইজার আছে, উদ্যোগ নিয়েছে আমাদের এই সকলের মিলিত হবার
যে সুযোগটা তৈরি করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ, এবং এই ধারাটা অব্যাহত থাকুক। আমরা নিয়মিতভাবে সকলের খোঁজ খবর নিব এবং একসাথে থাকবো, একসাথে পথ চলবো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে আমরা আজকে যে কারণে এখানে সমবেত হয়েছি পুরোপুরি আমরা সার্থক, কারণ আমরা যখন অনলাইনে মিটিং করেছিলাম তখন আমরা বিভিন্নভাবে ভেবেছিলাম যে এরকম একটা সমাবেশ হবে কিনা। আমি যখন বিকেল 3টার সময় এখানে আসি তখন এখানে কোনো লোক ছিল না, ভেবেছিলাম যে আয়োজনেই কি অবস্থা হয় আল্লাহই জানে, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রাণের স্পন্দন। এখানে দেখলাম যে একজন 72, 66, 61 সনের 65 সনের যারা বয়োবৃদ্ধ, যারা এই স্কুল থেকে পাশ করে গিয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন, কুশল বিনিময় করেছেন, একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন, ছবি তুলেছেন। এই যে একটা মিলন মেলা, এই যে একটা সম্পর্ক, এই যে যারা 2025 সালের যারা শিক্ষার্থী তারাও এখানে এসেছেন, 61 সালের শিক্ষার্থীরাও এখানে এসেছেন, মাঝখানে যারা আমরা 91, 93, 95, 88, 98 বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এখানে এসেছে। এই যে প্রাণের মেলা, এটা যে আমরা মেলাতে পেরেছি এই জন্য আমাদের খুব ভালো লাগছে, এবং আশা করছি যে এই ভালো লাগার মধ্য দিয়ে একটা সুন্দর ফুল প্রস্ফুটিত হবে এবং সেই ফুলের সুগন্ধ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি দেখার পর থেকে যে এখানে একটা অনুষ্ঠান হবে আমি সেই থেকে এত এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে যে এই জায়গায় সবার সাথে একসাথে হব। এই যে আসার প্ল্যান হ্যাঁ তা তো অবশ্যই মানে সেই দিনগুলি, কিন্তু আমি এই কি অবস্থা মাকসুদ মানে আমাদের কাছের একটা ফ্রেন্ড, ওরা খুব মিস করতেছি, ওরে পাইলাম না। আমি তো ভাবছি যে ওরা অবশ্যই পাবো। আমরা উপস্থিতি বেশি সেটা বল না। হ্যাঁ আমরা উপস্থিতি সব মিলে তুলনামূলকভাবে আমাদের ব্যাচের উপস্থিতি অনেক ভালো, হ্যাঁ অনেক বেশি, সবচেয়ে বেশি। হ্যাঁ ওয়াও দারুণ। দাঁড়া এখানে 1995 এর ব্যাচ, আমরা অনেক বেশি উপস্থিত, আমাদের খুব ভালো লাগতেছে। যে জিনিসটা আমরা বলতেছি যে এত পুরনো একটা স্কুল, এত ঐতিহ্যবাহী স্কুল, আর এত পুরনো মানুষ, বয়স্ক মানুষ, ইয়াং মানুষ সবার সাথে আমাদের দেখা হওয়ার এই সৌভাগ্য, আমরা ভবিষ্যতে সামনের বছর বাঁচবো কি বাঁচবো না, তারপরে এই অনুভূতিগুলো পাইলাম আমরা সবাই মিলে। এটা আসলে বলার ভাষা নাই। তবে এই প্রোগ্রাম সামনের দিনগুলোয় আরও বড় আকারে, আরও বড় আনন্দময় হোক, এটাই শুভকামনা করে আমি শেষ করলাম আমার বক্তব্য। আর কিছু কেউ বলবা? আমি সরকারি গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে 2017 ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন। আমি সদ্য চুয়েট থেকে গ্রাজুয়েট হয়েছি। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত, এবং এই আয়োজনের পিছনে যারা ছিল সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি অনেক প্রবীণ এবং প্রাচীন ব্যাচ, তাদের সাথে আমি আজকে একত্রিত হতে পেরে স্কুলে সেই হারানো শৈশব, বন্ধুবান্ধবের সাথে ছবি তোলা থেকে শুরু করে সবার সাথে সিনিয়র জুনিয়রদের সাথে একটা কমিউনিকেশন, খুবই সুন্দর একটা টাইম কাটছে। আমি আবারও ধন্যবাদ। আমি গইলা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি গইলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে একটি পরিচিতি পর্বের আয়োজন করা হয়েছে। চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ, এবং আমরা আশা রাখছি যে এই উদ্যোগের মাধ্যমে সুন্দর একটি অ্যাসোসিয়েশন গঠন হবে এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি মিলন মেলা এটা পরিণত হবে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে ধন্যবাদ। মহসিন হোসেন লিটু 1985 সনে গইলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করেছি। আজকের এই অ্যালামনাইতে এসে আমাকে ভালো লাগছে যে সেই নতুন পুরাতনের মিলন মেলা, এটা আরও আগে হওয়া উচিত ছিল, তারপরেও হয়েছে। যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং এই আয়োজন যেন যুগ 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 চলে আমি এই প্রত্যাশা করি। এবং আমি সব যে অডিয়েন্স যারা আছে, যারা আসছে এবং যারা আসবে সবাইকে আমি আমার 1985 সনের ব্যাচ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারি গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যারা এখানে আয়োজন করেছে, উদ্যোক্তা এবং যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর সকলের প্রতি আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। এইটার একটা ভালো প্রয়াস। আমি মনে করি এটার মাধ্যমে বিদ্যালয়ের এবং প্রত্যেকের ব্যক্তিগত জীবনেও একটি ভালো একটি ফলদায়ক একটি ফলাফল আসবে আমি মনে করি। ধন্যবাদ। আজকের দিনটা অনেক আনন্দ হলো, এই মুহূর্তটা অনেক সুন্দর। ঈদ উৎসব, ঈদের পুনর্মিলনী, এছাড়া গইলা ঐতিহ্যকে ধরে রেখেছে এই প্রাক্তন ছাত্ররা, সবাই একত্রিত হয়ে, একবদ্ধ হয়ে, একমুষ্ট হয়ে। ধন্যবাদ। আজকের
দিনটি অনেক আনন্দ মধুর এবং ঘন আনন্দের। কারণ কি আমাদের কারণ আমাদের দীর্ঘদিন পরে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা, এখানে আমাদের বন্ধুদের সাথে দেখা, কে কোন ইয়ারে এবং সবার সাথে পরিচিত। ভবিষ্যতে এই দিনটি একদিন পরিচিতি বাড়াবে এবং সম্প্রীতি বাড়াবে। প্রত্যেকের মধ্যে একটা মিলন মেলা পরিচিতি আরও দীর্ঘায়ু হোক, এরকম এই মিলন মেলা প্রতি বছর যেন ঈদের পরে হয়, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নোমান শিকদার, 1995 এসএসসি ব্যাচ। তো আজকে এই মিলন মেলায় আসতে পেরে খুবই ভালো লাগতেছে। অনেক দিন পরে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা, পাশাপাশি অনেক ছোট ভাই, অনেক বড় ভাই যাদেরকে সাথে কালে ভাদ্রে দেখা হয়, তাদের সাথে আজকে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। তো এরকম একটা পরিবেশ এবং এরকম আয়োজন যারা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। সর্বশেষে সবার সুস্থ ভালো সবার কামনা করছি। ঠিক অনুভূতি, আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম, আমি এখনো পুরোটা ঘুরে দেখিনি, তবে এসেই যা দেখলাম তাতে খুব প্রাণবন্ত পরিবেশ, আমার কাছে খুব ভালোই লাগছে, প্রাণবন্ত পরিবেশ। তো আশা করি উপস্থিতি 4টা থেকে যেহেতু শুরু, উপস্থিতি এখনো আস্তে আস্তে বাড়বে, তো আমি আশা করি যে আরও উপস্থিতি বাড়ুক। ধন্যবাদ সবাইকে। আমি কমল সেনগুপ্ত, 2003-এর ব্যাচ। আজকের এই অনুষ্ঠান দেখে আমি খুব আনন্দিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রাজীব হোসেন মোল্লা, গৈলা মডেল স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট, 2003-এর ব্যাচ। আমি গর্বিত আজকে পুরনো সমস্ত স্কুল ফ্রেন্ডদের, সিনিয়র জুনিয়রদের পেয়ে। সবাইকে ধন্যবাদ। বিলাস দাস, 2003 এসএসসি ব্যাচ। অ্যাকচুয়াল আমি 1993 ব্যাচ, 1893 কৈলাস স্কুল যখন প্রতিষ্ঠিত হয়েছে বাবু কৈলাস গুপ্তর হাত ধরে আমি, আমার সাথে মিহির, রাজীব, অনেক অক্লান্ত পরিশ্রম আমরা স্কুলে দ্বারা করছি। আজকে ভালো লাগতেছে আমাদের স্কুলটা, হয়তো টাইম মেশিনের মাধ্যমে আমরা আজকে এখানে আসছি, এসে আবার এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে আমরা আবার চলে যাব সময়ের বিবর্তনে। আমরা আবার হয়তো টাইম মেশিন নিয়ে আরও 100 বছর সামনে গিয়ে আরও কোনো উদ্যোগ নিব। জাস্ট বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে যা করা দরকার আমরা টাইম মেশিনের মাধ্যমে এসে এগুলো করতেছি। আর আগামীকালকে আমাদের কৈলার কেজি স্কুলে পিকনিক আছে, এখানে আমাদের সম্রাট, মিহি, রাশেদ এদের যে কন্ট্রিবিউশন আছে, এরা 1500 টাকা করে অনুদান দেওয়ার পরেও এরা আরও 1000 টাকা করে দেওয়ার কথা বলছে। আমাদের ভালো লাগতেছে, আমাদের মতো গরিব অসহায়দের জন্য যে সাহায্য করতেছে ওরা, এদের জন্য আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। ঠিক আছে, ধন্যবাদ। মুন্সি জহিরুল ইসলাম, 1994 ব্যাচ। আজকের যে অনুভূতি, এটা তো আসলে মানে ভাষায় তো আসলে প্রকাশ করার মতো না। এটা শুনেই যে কেমন যেন একটা অনুভূতি হইতেছিল যে না, এটা দরকার ছিল অনেক আগের থেকেই, দেরি তো হইলেও হয়েছে, এটা আমরা অনেক খুশি। ঠিক আছে, ধন্যবাদ। 99 ব্যাচ, 1999। আজকের এই দিনটার জন্য আমরা অনেক প্রতীক্ষায় ছিলাম, সেই দিনটা আজকে আমরা পেয়েছি এবং আমাদের অনেক সুন্দর পরিবেশে হয়েছে এবং সবাইকে শুভকামনা। ধন্যবাদ সবাইকে। তোমার জিজ্ঞাসা করতেছে, তুমি কিছু বলো, তোমার নাম বলবা, ব্যাচ বলবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক সর্দার, আমি 1998 সালের ব্যাচ। এটা খুব সুন্দর একটা আয়োজন, আমরা অনেক খুশি। আমরা সামনে আগামীতে আরও ভালোভাবে এটার আয়োজন করব সারাদিন ব্যাপী। আমি আশা করি যারা আয়োজনে আছে এবং আমরাও সবাই সারাদিন ব্যাপী সবাই সাথে পরিচয় হব। আর এই সংক্ষিপ্ত সময়ের চাইতে আমরা ব্যাপক সময়ের জন্য এটা আয়োজন করব, প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি এবং খুবই ভালো লাগতেছে। অনেক পুরাতন লোক, অনেক নতুন লোকদের সাথে আমরা পরিচিত হতে পারছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে অনেক বছর পরে আমার এই প্রিয় বিদ্যাপীঠে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ভালো লাগতেছে। সাথে আমাদের অনেক বন্ধুদের সাথে দেখা হইতেছে, ছোট বড় আমাদের আগের পরের ব্যাচ, সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে। যদিও অত্যন্ত গরম, তার ভিতরে গরম কিছুই না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছেন। ধন্যবাদ। আমরা আজকে এই গৈলা স্কুলের অ্যালাইনমেন্ট অনুষ্ঠানের 2004 ব্যাচ, আমরা এখানে
সকল বন্ধু আমরা উপস্থিত হয়েছি, পাশাপাশি গইলা স্কুলের প্রাক্তন যত ছাত্রছাত্রী ভাই বোনেরা, বড় ভাই বোনেরা সবাই উপস্থিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানটা সুন্দর একটা অনুষ্ঠান করতে চাই এবং সকলে মানে একত্রিতভাবে থাকতে চাই। আমাদের সকলের প্রচেষ্টায় অনুষ্ঠানটা যেন আরও সুন্দর হয় এবং ভালো হয়, এই কামনা আমরা সবাই কামনা করি এবং এইটাই আমরা সবাই এবং এসে আমরা সবাই আনন্দিত। আজকে এখানে এসে আমরা আজকে সবাই আনন্দিত। আমরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি 2004-এর ব্যাচ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা অভিজিৎ কিছু বলো। 20-24 কিছু বলো। 2004-এর ব্যাচের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল এই প্রোগ্রামটি করার জন্য। ধন্যবাদ সবাইকে, এখানে যারা আসছি আমরা সবাই অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো 2004-এর ব্যাচের থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আমরা প্রাক্তন হিসাবে অনেক প্রাউড ফিল করি, সবাই একসাথে আছি আমরা, এই জন্য আমরা সবাই মানে সবাইকে দেখতে পেয়ে আমরা সবাই অনেক হ্যাপি। সবার সাথে দেখা হয় আনন্দ এবং হ্যাপি আর কি। এই কাজী ওয়াশিপ কিছু কবি সোহেল বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 20 বছর পূর্বে এই স্কুল পরিত্যাগ করে যাওয়ার পরে আজকে এরকম একটা আয়োজন, সব সিনিয়র বড় ভাইদের সাথে, যারা কেউ ভাই কেউ চাচা, সেই সাথে পুরাতন বন্ধুদের সাথে আজকে দেখা হয়ে আন্তরিকভাবে খুব ভালো লাগছে। এজন্য আয়োজক এবং যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আমি 98 ব্যাচের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমি অভিভূত আজকে এখানে আসার জন্য এবং সবাইকে দেখার পরে আজকে আসলেই আমার অনেক ভালো লাগতেছে। অনেক সিনিয়র বড় ভাই আছে, অনেক জুনিয়ররা আছে, সবার সাথে দেখা হবে, এটা ভাবে ভালো লাগতেছে। এবং অনেক বছর পরে আজকে স্কুলে ঢুকলাম এবং এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা আসলেই খুব ভালো একটা পদক্ষেপ, যেটার মধ্যে সবার মিলন মেলা হবে। আমি অভিজিৎ দে, আমার বাবার নাম মিন্টু কুমার দে, আর এই স্কুলেরই ছাত্র। আমি এইখান থেকে এসএসসি পাস করেছি, আর আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি এইখানে। তো আমি আমার ছেলেকেও দেখাইতে নিয়ে আসছি যে আমি কোন স্কুলে পড়াশোনা করছি। ভালো লাগছে, ভালো লাগার একটা দিন, ভালো লাগার মতো আসলে আমরা চাইছিলাম এরকম একটা কিছু। এখানে আসতে পেরে আমি খুশি, আর এই স্কুলের একজন ছাত্র হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই কথাগুলো শুনছেন বা পরবর্তীতে শুনবেন, সবাইকে সুস্বাগতম। আমরা আছি 2002 ব্যাচ গইলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। আমাদের আরও বন্ধুরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আসলে আমরা অভিভূত আজকের এই আয়োজন আমরা সবাই একসাথে একত্রিত হতে পেরেছি এজন্য, এবং আমাদের সব বন্ধুরাই একত্রিত হব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আসলে খুব ভালো লাগার একটা বিষয়। আমাদের বিশেষ করে এই 4 জনের মধ্যেই আমাদের কখনোই দেখা হয়নি, এখন দেখা হচ্ছে, এটা আসলে খুব অসাধারণ। আরও জুনিয়র সিনিয়র সবার সাথে দেখা হচ্ছে, মানে ভাবতেই অবাক লাগে, আসলে অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের এই অ্যাসোসিয়েশনকে আরও মানে খুব ভালো এক জায়গায় নিয়ে যাব, আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। সোহেল বলবে এখন। সোহেল বলো। আসসালামু আলাইকুম। আমাদের খুবই ভালো লাগতেছে এই এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আমরা যারা সবাই এখন বন্ডিংভাবে একত্রিত হতে পারতেছি, সবাইকে ধন্যবাদ। মেহেদি। হ্যাঁ, মেহেদি। আচ্ছা, আজকের এই আয়োজনে বিশেষ করে বহুত বছর পরে, প্রায় 23 বছর পরে আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি। কতটা যে আনন্দমুখর এই সময়টা, এটা বলে বুঝাইতে পারবো না আসলে। এবং ছোট ছোট ভাই এবং আমাদের জুনিয়র যারা আছে তাদের সাথে দেখা হইতেছে, অসাধারণ একটা মুহূর্ত, যেটা এক কথা অসাধারণ। আমি আসাদুজ্জামান, 2002-এর ব্যাচ। তো অনেক দিন পরে আসলেই বলে ব্যক্ত করা যাবে না এই আনন্দ। অনেক দিন পরে, প্রায় 23 বছর নাকি, 23 বছর পরে আমরা 4 জন একত্রিত হয়েছি। একটু পরেই আরও ইনশাল্লাহ আরও বন্ধু আসবে, প্লাস আমাদের আগের যারা, আমাদের পরের যারা, সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হবে, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং এই অ্যাসোসিয়েশন আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যয় শেষ করছি। আজকে আসলে একটি আমাদের জন্য খুবই একটি মানে তাৎপর্যপূর্ণ দিন। একসাথে আমরা সবাই হচ্ছে এখানে আসছি। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে আজকে থেকে।
তো আশা করি সবার সাথে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, আমাদের সিনিয়র জিনিয়র সবার সাথে যারা আছে সবার সাথে আজকে কথাবার্তা হবে, যোগাযোগ হবে, কে কোথায় আসি অনেকদিন পরে সবার সাথে কথা। এই যে আমাদের অসীম বল্লভ, তারপর আমাদের রাসেল, কাস্ত ভাই বিলাস, হ্যাঁ আর কে ছিল ওরা কই, সবাই একসাথে অনেকদিন পরে না কম আসবে, সবাই আস্তে আস্তে আসবে আর কি। এই তোমাদের কথাবার্তা কিছু না বলো, তুমি বলো। আমরা আজকে 2003 ব্যাচ না শুধু প্রাক্তন যত ছাত্রছাত্রী রয়েছে সবাই এসেছি আমাদের গোয়েলা স্কুলের অ্যালামনি অনুষ্ঠানে। আমাদের যাত্রা যাতে শুভ হয় এবং আমরা যাতে এই যাত্রার মাধ্যমে আমাদের যে সংগঠনটি তৈরি হবে তার মাধ্যমে যাতে আমরা ভবিষ্যতে বড় ধরনের যে কোনো সমাজসেবামূলক কাজ করতে পারি বা যে কোনো আমরা একতা থাকতে পারি গোয়েলা স্কুলের যত প্রান্তে যে যত ছাত্রছাত্রী রয়েছে সবাই মিলে। এবং ধন্যবাদ। আর সবাই আমাদের বন্ধুর এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ও একজন ভালো একজন ব্লগার হতে চায়। হ্যাঁ, বেল আইকনে চাপ দিবেন। কাপল ব্লগ বেল আইকনে চাপ দিবেন। ব্যাচ 24 মোহাম্মদ আরাফি রাইয়ান সরনিয়াবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তামিম সর্দার, আমরা হচ্ছি 2024 সালের ব্যাচ। আমি ফারজানিসা মোহনা, আমি 2024 সালের ব্যাচ। আমি বেলি 2024 সালের ব্যাচ। আমি পূর্ণতা দে 2024 সালের ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা ইসলাম 2024 সালের ব্যাচ। আমি তমা কর্মকার, সরকারি গোয়েলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের, আমরা এসএসসি ব্যাচ 2024। আজকে আসলে অনেক আনন্দিত আমরা যে এরকম একটা উৎসব মেলায় আমরা একত্রিত হইতে পারছি এবং আমাদের থেকে অনেক মোস্ট সিনিয়র ভাইয়ারা এখানে আছে যাদের সাথে আমরা মিট করতে পারতেছি এবং কথা বলতে পারতেছি এবং তাদের স্নেহ আমরা পাইতেছি। এই সব বিষয় নিয়ে আমরা খুবই আনন্দিত বা গর্বিত বলতে পারেন। তো এখানে 1965-এর আপারাও আছে বা ভাইয়ারা আছে, তাদেরকে সবাইকে নিয়েই আমরা আর কি অনেক উৎসব পালন করতেছি, ধরা যায় উৎসবের মতনই একটা। অসম্ভব ভালো লাগতেছে, মনে হইতেছে যে সেই 2002 সালে আবার ফিরে আসছি। সবাই যখন দেখছে সবার সাথে অনেকদিন পর যোগাযোগ হচ্ছে। আবেগ কন্ট্রোল করতে আজকের অনুভূতি শেষ করার মতো নয়। আজকে আমাদের মিলন মেলা, আমাদের গোয়েলা স্কুলের প্রাক্তন সবাই যারা আছে তাদেরকে নিয়ে যে মিলন মেলা হয়েছে, যারা আয়োজক তাদেরকে সবাইকে ধন্যবাদ। এরকম আয়োজন সবসময় দেখতে চাই আমরা। আর তোমাকেও ধন্যবাদ লাইভে আসার জন্য। খেলায় অংশগ্রহণ করছি এবং হচ্ছে কি আমরা আজকে অংশগ্রহণ করছি ব্যাচ 15 ব্যাচ ভিত্তিক খেলায় এবং সবাই একসাথে আজকে জয়েন করছি। খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ, অনেক সিনিয়রদের দেখতে পাচ্ছি, জুনিয়ররা আছে, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ ভোগ করতেছে এবং সবাই একসাথে বলি ব্যাচ 15। আপনারা গোয়েলা মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো ছাত্রছাত্রীরা সবাই এক হয়ে আসেন, আসলে খুব ভালো লাগবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে আমাদের গোয়েলা প্রাক্তন ছাত্রদের গোয়েলা অ্যালামনি অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাই এবং যে যেখানে আছেন সবাই একসাথে এটা রেজিস্ট্রেশন করে এক হই। এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম, সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের পুনর্মিলনীর ফার্স্ট একটা ওকেশন। আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রাক্তন সবার সাথে আমাদের দেখা হচ্ছে। আমরা খুবই গর্বিত যে আমাদের স্কুলের মধ্যে এমন একটা অ্যাসোসিয়েশন হচ্ছে। সবাইকে ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা মিলনায়ক গোয়েলা স্কুলে অ্যাটলিস্ট এর আগে কখনো দেখা যায়নি। তো আমাদের সকলের সহযোগিতার প্রেক্ষাপটে আমরা যে একটা পরিস্থিতি আজকে পাচ্ছি এর জন্য আমরা অতি আনন্দিত এবং সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সিনিয়রদের আমাদের যারা এই আয়োজন করেছে তাদের কাছে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জহিরুল হক, প্রধান শিক্ষক, সরকারি গোয়েলা মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে অত্যন্ত আনন্দের দিন যে সরকারি গোয়েলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এখানে জমায়েত হয়েছে গোয়েলা স্কুল কেন্দ্রিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার জন্য। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে
ছোট বড় প্রাক্তন সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে বাবা, একটু বলবো। ধন্যবাদ রাসেল তোমার এই ব্যবস্থাপনার জন্য। আসলে আমার এখন অনেক কষ্ট হচ্ছে যে কেন আমি গোয়েল স্কুলের ছাত্র ছিলাম না, আমি কেন ছাত্রদের সাথে দাঁড়াইতে পারতেছি না, যদিও দাঁড়াইছি শিক্ষক হিসাবে, এটা আমার অনেক বড় কষ্ট। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই হয়ে এখানে আসছি। এখানে আমার বাবা আছে যে হচ্ছে 1971 সালে এই স্কুল থেকে পাশ করছে, আর আমি হচ্ছে 2013 সালের ব্যাচ। এখানে শুধু আমি একা নেই, এখানে সবাই আছে। তো সবার লোকের সমাগম দেখে আসলে আমরা আবেগপ্লুত। আর এখানে ডান পাশে আছে আমার মা, যে স্কুলের টিচার, এখনো কর্মরত আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের বন্ডিং যেন আরো ভালো হয়, আমরা আরো উপরের দিকে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। অ্যাকচুয়ালি আজকে আমাদের সব গোয়েলা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আসছে, আমরা খুবই আনন্দিত। সবার সাথে একসাথে মিলন মেলা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, বাদাম খাচ্ছি সবাই, ফুচকা সবাই সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। খুবই ভালো লাগছে, আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলও ভালো সবার। থ্যাংক ইউ রাশেদ, থ্যাংক ইউ, সো প্রাউড অফ ইউ। আমাদের এই যে গেট টুগেদার, এটা আমরা বেশ কয়েকটা জুম মিটিংয়ের মাধ্যমে, ছোট ছোট জুম মিটিং এবং অনেক বড় পরিসরের জুম মিটিংয়ের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটার আজকে সার্থক এবং সফলভাবে আয়োজন করতে পেরে নিজের কাছে খুবই গর্বিত এবং ধন্য মনে হচ্ছে। এখানে আমাদের প্রায় 60 সালের পর থেকে 25 সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী যারা তারা উপস্থিত হয়েছেন, এবং এই উপস্থিতি বলে দেয় যে আমরা কতটা সার্থক। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজকে সিনিয়র, জুনিয়র এবং অনেকে আছে যে হাঁটতে পারে না, উনি হুইল চেয়ারে আসছেন, তাও এই প্রাণের টানে, স্কুলের প্রাণের টানে উনি আজকে উপস্থিত হয়েছেন। তো আমাদের আজকের যে কার্যক্রম ছিল ফর্ম পূরণ, সেটা মোটামুটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এর পরবর্তীতে সকলের সহযোগিতায় আমরা পরবর্তী যে পদক্ষেপ সেটা নিব। সকলকে ধন্যবাদ। আমি আসলে আমাকে অনেকে বলতেছে 81 ব্যাচ, 82 ব্যাচ, 83 ব্যাচ, 84 ব্যাচ। আসলে আমি 83 ব্যাচ, কিন্তু 83 দুঃখিত আমি একজনকেও পাচ্ছি না। আমি আসলে গোয়েলা স্কুলের আজকে যাদেরকে আমি কাছে পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই স্কুলের শিক্ষার্থী হিসাবে আমি গর্বিত, এবং যাদের এই প্ল্যাটফর্মে যারা আছে দাঁড়িয়ে, আমার স্নেহাস্পদ ভাই, ছোট ভাই সবাই, আমি এই যে আয়োজন, আজকে যারা আয়োজক এবং এটার যে উদ্যোক্তা, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং সর্বোচ্চ সম্মান জানাই। কারণ এরকম ইনিশিয়েটিভ না নিলে ভবিষ্যতে ভালো কিছু আশা করা খুব দুঃখজনক। তো আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ 85 গোয়েলা উচ্চ বিদ্যালয়। এখানে বসা আছে আমাদের হাসান ভাই, সৈয়দ আহসান হাবিব 1982। এখানে বসা আছে আমার দোস্ত। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, 1984 ব্যাচ। ধন্যবাদ। আর এখানে আছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আশিস স্যার, আর এইমাত্র আমাদের এক বড় ভাই পিছন থেকে আসলো। বড় ভাইরে অনেকদিন পর দেখলাম। স্যার, বড় ভাই। ধন্যবাদ মিজানকে। আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 81-এর ব্যাচে আমি কাউকে খুঁজে পাই নাই। কই কে আছে? নাই কেউ আছে? আচ্ছা, যাই হোক, তার সাথে আমি একটা ছবি তুলে নেব। আমি হ্যাঁ তোমার বোনের ব্যাচ, বড় ব্যাচ। ধন্যবাদ সবাইকে। আমরা দুইজন কিন্তু 76-এর। এই ভাই ভাই ওই বাইক কইছে আর কে বাকি তাহলে? না আমি তো বলছি। এই আসো আসো, রবীন দাশগুপ্ত, তুমি আসো, তুমি কিছু বলো জাতির উদ্দেশ্যে। জমি জমা নিয়ে কি বলবো বলো, পড়ালেখা করো, জমি জমা নিয়েও কথা কিছু বল, তাই না? বলে প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হোসেন, সরকারি গোয়েলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে 1998 সালে এসএসসি পাস করেছি এবং সৌভাগ্যক্রমে
আমি এই বিদ্যালয়ের এই শিক্ষক বর্তমানে। সবাই এই স্কুলের জন্য দোয়া করবেন। আর এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আমার খুবই ভালো লাগতেছে এবং আমি আশাবাদী ভবিষ্যতে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই স্কুলকে আরও মুখোজ্জ্বল করতে পারবো। ধন্যবাদ সকলকে। দিনটা সম্বন্ধে অবশ্য আমার ভালো করে জানা নাই। আমি মানে প্রাক্তন গোয়েলি স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলন মেলা, এই তো এই অনুষ্ঠানটা শুনে আমি অনেক দূরে ছিলাম, অনেক দূরে থাইকেও আমি একটা দাওয়াতে গিয়েও আমি এখানে অ্যাটেন্ড করছি। কারণ আমরা 88-এর ব্যাচে সবাই মানে পাস করেছি, 88-র ব্যাচ। আমাদের সবাই মোটামুটি যার যার অবস্থানে ভালোই আছি। আমাদের ভিতর 2টা ছেলে মনে হয় খুব খারাপ অবস্থায় আছে, তাদের জন্য আমাদের খুব খারাপ লাগে। আর এছাড়া প্রত্যেক বছর যদি এইভাবে একটা মিলন মেলা করা হয় তাইলে সেটা আমাদের মানে খুবই ভালো লাগবে এবং আশা রাখি যে ভবিষ্যতে এইরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারব। দক্ষিণবঙ্গের বাংলাদেশের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে গইলা মাধ্যমিক বিদ্যালয়ের মানে এই যে উচ্চ মাধ্যমিক মানে হাই স্কুল, এই হাই স্কুলের আমরা লেখাপড়া করছি 1992 সালে। আমার নাম হেমায়েত তালুকদার, বাড়ি হল গইলা। আমরা চাই এই গইলা স্কুল স্বনামধন্য সারা পৃথিবীতে যত ছাত্রছাত্রী আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মানে যে স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে আছে সারা বিশ্বের মধ্যে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যে পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। গইলা মাধ্যমিক বিদ্যালয় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. আবু হানিফ। আমি সরকারি গইলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমার ব্যাচ 1994। আমি এই স্কুলে পড়ে এই স্কুলকে ভালোবাসি। এই স্কুল হলো আমার প্রাণের স্পন্দন। এই স্কুলকে আরও বেগবান করার জন্য, ছাত্রছাত্রীকে উৎফুল্ল করার জন্য এবং ছাত্রছাত্রীদের মনকে বিকশিত করার জন্য আমরা সাবেক ছাত্ররা একত্রিত হয়ে আমরা যে একটা আলোড়ন তৈরি করতে চাচ্ছি, এটাকে আরও বিকশিত করা যায় কিভাবে, সেইটা একটা কমিটি করে এটাকে আরও বিকশিত করে এই ধরনের উদ্যোগ যাতে আরও নেওয়া যায় এবং উৎফুল্লভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং নতুন প্রজন্মকে দেখাতে পারি যে ভ্রাতৃত্ববোধ, মানবতা, একতা একটা মহান আদর্শের ব্যাপার। এই আদর্শকে আমার ধরে থাকতে হবে। এই বলেই আমার আজকের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। পাশ থেকে আমার 93-92 ব্যাচের এক সহকর্মী উনি আমাকে নিষেধ করছে, বিদায় আমি এখন আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই গৈরি স্কুলের 96-এর একজন ছাত্র। আজকে আমি খুবই আনন্দিত যে এইখানে আমরা পুনর্মিলনী, বিশেষ করে সারা বাংলাদেশের একটা খ্যাতিসম্পন্ন আমাদের এই গইলা মাধ্যমিক বিদ্যালয়। কারণ এই স্কুল থেকে অনেকেই লেখাপড়া করে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কর্মস্থলে আছেন। বিশেষ করে মন্ত্রী পরিষদ, বিশেষ করে সচিব, বিশেষ করে এখন বর্তমানে ব্রিগেডিয়ার এম শামস এই স্কুলের ছাত্র। তাই আমরা গর্বিত, কারণ এই স্কুলের থেকে আরও সামনে যারা লেখাপড়া করতেছেন তারা বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে থাকবেন এবং আমরা এর চেয়েও মানে সামনের দিকে আরও অগ্রসর হব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, 96 থেকে হাবিব অলরেডি স্পিচ দিয়েছে আর আমি ইতিপূর্বে ছোট ভাইয়ের সাথে দিছি, তা আমি এখন এটা ছেড়ে দেই আমার বন্ধু 96-এর রাজ্জাকের কাছে। রাজ্জাক, কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 96-এর ব্যাচ থেকে, বন্ধুমহল থেকে আমাদের এই যে হাবিব, মাসুদ, সেলিম, সাবেক ভিপি, ঠিক আছে, আমরা সকলে উপস্থিত আছি। আরও অনেকে আসতেছে, অনেকে উপস্থিত থাকবেন। তো আমরা গইলা স্কুলের ছাত্র হিসেবে আমরা গর্বিত এই কারণে যে আমরা এই গইলা স্কুলে পড়াশোনা করেছি এবং গইলা স্কুলে পড়াশোনা করে আমাদের বন্ধুমহল হতে শুরু করে আমাদের বড় ভাই যারা আছে তারা, এবং এই গইলা স্কুল থেকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক বড় বড় দায়িত্ব পালন করে আসছে এই গইলা স্কুলের ছাত্র এবং ছাত্রীরা।
এবং সেই ক্ষেত্রে আমরা গর্বিত এবং আমরা যারা এখন আছি উপস্থিত আছি তারাও যথেষ্ট পরিমাণ গুরুত্বের সহিত বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে জড়িত এবং রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় থেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরাও জড়িত। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন সকলে একসাথে এভাবে প্রতি বছর একটা পূর্ণ মিলনী অনুষ্ঠানে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হইতে পারি এবং যারা সার্বিকভাবে এইটার উদ্যোক্তা এবং যারা এইটা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটিকে আগায় নিতেছে বিশেষ করে তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা থাকবে এবং আমরা তাদেরকে সকল সময় সহযোগিতা করে এবং আমরা পাশে থেকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সরকারি গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয় 1988 ব্যাচ, আমরা এখানে অনেকেই উপস্থিত আছি। সত্যিকার অর্থে একটি মহৎ উদ্যোগ যে আমরা গইলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা আমরা নতুন পুরান সবাই একত্রিত হতে পেরে সত্যি আজকে আনন্দিত এবং আমাদের এই মিলন মেলাটাকে স্থায়ী করার জন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমি আহ্বায়কদেরকে বিনীতভাবে অনুরোধ করব এবং আমরা এই গইলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্ররা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু কৈলাসচন্দ্র সেন মহাশয়কে এবং তার সাথে সাথে স্মরণ করছি এই গইলা স্কুল প্রতিষ্ঠায় সেই বাবু কৈলাসচন্দ্র সেন মহাশয়কে যারা সহযোগিতা করেছেন এবং স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এই বিদ্যাপীঠ থেকে যত ছাত্রছাত্রী শিক্ষা অর্জন করে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করে স্কুলের মান সমুন্নত করেছে এবং আমি পাশাপাশি আশা করছি যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এমন কিছু সৃষ্টি করতে চাই, এমন কোনো উদ্যোগ নিতে চাই যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হবে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। সরকারি গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজকের যে পুনর্মিলনী খুব ভালো লাগতেছে। আসলে যারা এই মিলনীটার আয়োজন করছে বিশেষ করে আমাদের জুনিয়র ব্যাচের শহীদুল এটা খুব বেশি করছে। আমি 93 ব্যাচ, আমাদেরও মিলনও ছিল। সব ব্যাচেরই কম বেশি সবাই অনেক পরিশ্রমের ফলে আমরা এতগুলো প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে এখানে উপস্থিত হইতে পেরেছি। অনেক সিনিয়র জুনিয়র এবং আমরা যারা আছি অনেক ভালো লাগতেছে এখানে এসে। যাদেরকে চিনতাম না, নাম শুনতাম, বিশেষ করে আশিস স্যার 1966 সালের ব্যাচ, এখানে এসে দেখলাম 70 সালের ব্যাচের আছে, বিভিন্ন ব্যাচের। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আমি শুধু বলবো যে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেন শত শত বছর টিকে থাকে এবং আমাদের সকলের প্রচেষ্টায় যেন এটা টিকে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী আজকের অনুষ্ঠান। আমি সশ্রদ্ধ স্মরণ করছি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা বাবু কৈলাসচন্দ্র সেনকে এবং আমাদের স্কুলের প্রাক্তন এবং বর্তমান যে সমস্ত ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা যে যেখানে অবস্থান করছেন সবাইকে আমার শত সালাম এবং আমি সবার জন্য দোয়া করছি এবং আগামী দিনে এই প্রোগ্রামটা আরও বড় করে যেন এই পৃথিবীর বুকে, শুধু বাংলাদেশ নয়, এই পৃথিবীর বুকে যেখানে আমরা আছি এই গইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকে যেন এখানে সবাই অংশগ্রহণ করতে পারি। সবার জন্য দোয়া রাখি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গইলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের
আজকের একটা আনন্দ ঘন মুহূর্ত। এই আনন্দ ঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় কৈলাসচন্দ্র সেনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি আজকে না হতো তাহলে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাকে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি স্বর্গবাসী হয়। এবং আজকের যে পরিচিতি সভা এবং রেজিস্ট্রেশনের জন্য সমবেত ঈদ পূর্ণ মিলনীর মতোই হয়েছে। আমরা আনন্দে আত্মহারা হয়েছি। আজকে যারা আয়োজন করেছে ছোট ভাইয়েরা, তাদেরকে আমি অন্তর থেকে দোয়া করছি এবং তাদের শুভকামনা করছি যাতে করে আমাদের এই অ্যালানমাইন ভবিষ্যতে সুন্দর একটি সংগঠন অ্যাসোসিয়েশন দাঁড় করাতে পারে। সবার সর্বাত্মক সহযোগিতা দল মত নির্বিশেষে এটাকে পরিচালিত যেন হয় এই আশাবাদ ব্যক্ত করি। এবং সাথে সাথে আমি মনে করব এই গইলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে। তাদের শিক্ষার জন্য যত দূর সহযোগিতা করার দরকার এই সহযোগিতা করতে হবে। আমরা প্রতি বছরেই এই মহাবিদ্যালয়ে এই বিদ্যালয়ে আমরা সমবেত হব এবং কার কি কষ্ট বা দুঃখ আছে আনন্দ ভাগাভাগি করব এই প্রত্যাশা করে আমাদের গইলা স্কুলে আরও উন্নতি সাধিত হোক এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।